জীবন হলো এক ক্ষণস্থায়ী সফর। এখানে পথ চিনে ফেলি খুব সহজেই, কিন্তু মানুষ চিনতে শিখতে শিখতেই সফরটা শেষ হয়ে যায়। অপূর্ণতা কোনো অভিশাপ নয়, এটা জীবনের ভারসাম্য। যে মানুষ না পাওয়াকে হাসিমুখে গ্রহণ করে তার হৃদয়ই সবচেয়ে ধনী। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা না ঘামাতে শিখুন, তাতে নিজের জীবনেই অনেক শান্তি পাবেন। একটু সাবধানে থাকবেন, আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। অন্যের ভুল নিয়ে হাসার আগে নিজের ভুলগুলো একবার আয়নায় খুঁজে দেখো, তাহলে বুঝবে সবার জীবনেই অপূর্ণতা আছে। নোংরা মানুষকে জবাব দেওয়ার সবচেয়ে বড় কৌশল হলো চুপ থাকা, কারণ নীরবতাই তাদের হারানোর সবচেয়ে মারাত্মক অস্ত্র। হয় কদর করো, না হয় হারিয়ে যাওয়ার পর আফসোস করো, কারণ অস্পষ্ট সম্পর্কে আমি কখনোই নিজেকে আটকে রাখি না। মানুষ স্বভাবই অদ্ভুত। অদ্ভুত থাকলে অবহেলা করি না, তা না থাকলে আফসোস করি, তারপর জীবনভর হাহাকার ছাড়া কিছুই করা থাকে না। সব জায়গায় জ্ঞান দেখানো বুদ্ধিমত্তা নয়, যেখানে অযোগ্যরা বেশি বুঝে সেখানে চুপ থাকাই আসল স্মার্টনেস, কারণ নীরবতা অনেক সময় সম্মান বাঁচিয়ে দেয়। বিনয়কে যারা দুর্বলতা ভাবে তাদের বুঝতে হবে অহংকারের আয়ু খুব ছোট, কিন্তু বিনয়ের শক্তি চিরকালীন। সবাই বলে ধরে রাখতে জানলে কখনোই হারায় না, আমি বলি থাকার ইচ্ছা না থাকলে কখনোই ধরে রাখা যায় না। আজকাল মানুষ ভালোবাসে না, বরং প্রয়োজন মেটাতে ভালোবাসার অভিনয় করে। সেই অভিনয়ের আঘাতটাই সবচেয়ে বড় কষ্টদায়ক। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ভালো থাকবে। যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। কিছু মানুষ যত সুন্দর করে মিথ্যা কথা বলে, অনেক মানুষ আছে তত সুন্দর করে সত্য কথাও বলতে পারে না। সুযোগ সন্ধানী মানুষগুলো ঠিক আয়নার মতো, প্রয়োজনের সামনে আসে, কাজ শেষ হলে উল্টো মুখ করে চলে যায়। পুরুষ যখন টাকার অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে। পুরুষ যখন টাকা ইনকামের জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবন চাহিদা বাড়ে। আর এই দুইয়ের তালে পুরুষের সুখ জিনিস হারিয়ে যায়।